বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম ব্রহ্মময় দয়াল দুঃখহরণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচরণ রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। তো যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। তো আজকে আমি শ্রী শ্রী ঠাকুর অবতার মহাপুরুষের আবির্ভাব সম্পর্কে কী বলেছিলেন সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানে অনেকের যে মানে আগে যারা অবতরণ করেছেন ওনারকেই ধরে আছেন, বর্তমান যে এসেছেন তিনি সেটা উপলব্ধি করতে পারছেন না। তাই ঠাকুর সেটাই বুঝিয়ে দিলেন আমাদেরকে। বললেন তিনি অবতরণ করেন বারবার, তাই প্রেরিতদের মধ্যে কখনো বিভেদ করতে নেই। পরবর্তীর ভিতর পূর্ববর্তীকে আরুতরভাবে পাওয়া যায়। যুগ পুরুষোত্তমকে বাদ দিয়ে পূর্বতনের উপাসনা অনেকখানি মন গড়া কল্পনার ব্যাপার হয়ে দাঁড়ায়। ভেদবুদ্ধি ও বিরোধ বিলাস অত্যন্ত খারাপ। বর্তমান যিনি তাকে মানি, অথচ তার পূর্বতন রূপ মানি না, এও একটা পাগলামি। আবার ভবিষ্যতে তিনি যখন আরেক রূপ ধরে আসবেন, রূপ বদলেছেন বলে তাকে যদি তখন মানতে না পারি, বুঝতে হবে আমার বর্তমানকে মানা সার্থক হয়নি। এককে মানলে সবাইকেই মানতে হয়, কারণ তারা বহু নন, একেরই নানা কায়া। তো আজকে যে চাঁদখানা উঠল, কাল সেই চাঁদখানা উঠবে। সেই চাঁদটাই একদিন পূর্ণিমার চাঁদ রূপে আমাদের কাছে প্রতিভাত হবে। পূর্ণিমার রাতে যে চাঁদ ওঠে, সে একই চাঁদ রোজ ওঠে, আমাদের কোণ থেকে ছোট বড় দেখায়। আদতে ছোট বড় হয় না। রোজ রাতে একই চাঁদ ওঠে, আলাদা আলাদা চাঁদ নয়। অবতারগণ পূর্ণতার প্রতীক হলে দেশ কাল পাত্র অনুযায়ী প্রকাশ করেন নিজেদের। তিনি অফুরন্ত ভক্তের অনুরাগ ও বোধশক্তি যার যতখানি বৃদ্ধিপ্রাপ্ত, তার কাছে ততখানি প্রতিভাত হন। আলোচনা প্রসঙ্গ 6 খণ্ড, পৃষ্ঠা 180। আমরা তাই বর্তমানে যেই যিনি সদ্গুরু আসেন তাকে আমরা ধরতে চাই না, বুঝতে চাই না। আমরা সেই আগে পূর্বতন যারা ছিল তাদেরকে নিয়ে থাকি। একটা কথা হলো কি, আমরা স্কুলে পড়ি, তো সেই যে হেডমাস্টার থাকে ওনাকে তো আমরা ভক্তি করি। আমরা এরপরে যে আমরা কলেজে পড়ি, সেখানেও যে প্রিন্সিপাল থাকে ওনাকেও ভক্তি করি। তো আমরা স্কুলে যদি আমরা আবার ইউনিভার্সিটি পড়ি, আমরা তো আর স্কুলের স্যারকে হেডমাস্টারকে ভুলে যাব না, তো ওদেরকে সম্মান করতে লাগবে। সেইভাবে অবতারগণ আগে যতই অবতার এসেছেন ওনাদেরকে সম্মান করতেই হবে। বর্তমান আমরা যেই পরিস্থিতিতে আছি, মানে ধরেন আমি ইউনিভার্সিটি পড়ি, আমার এখন প্রিন্সিপালকে মানতে হবে, সেই নিয়মটা মানতে হবে। তো সেই রকমই আমরা যদি বর্তমান যে গুরু এসেছেন ওনার উনি পরিপূরণ, তো মানে আগের সব গুরুর সাথে যুক্ত হয়ে উনি পরিপূরক হয়ে এসেছেন এবার, তাই ওনাকে ধরতে হবে। এবং উনি যা বলবেন সেটাই আমাদের মঙ্গলের জন্যই বলবেন। যুগে যুগে তিনি আসেন, যুগ উপযায়ী তিনি আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন, বিধিবিধান দিয়ে থাকেন। আমরা সেভাবে মানলে সবারই মঙ্গল হবে। জয়গুরু। জানি না কতটুকু বুঝাতে পারলাম আপনাদের, ভুল হলে মাফ করে দিবেন। সর্বাঙ্গী মঙ্গল হোক।